ভারতের লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশবাদী সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে থাকা অবস্থায় 18 জুলাই সকালে এই ঘটনা ঘটে। এদিন ছিল তার অনশনের 21তম দিন। সকালে যন্তর মন্তরের অনশনস্থলে হঠাৎই হানা দেয় দিল্লি পুলিশের বড় একটি দল। সেখানে সাদা পোশাকের পুলিশ সদস্যরা সাদা চাদর দিয়ে ঘিরে বিছানাসুদ্ধ সোনম ওয়াংচুককে জবরদস্তি তুলে নিয়ে যায়। এই সময় উপস্থিত শিক্ষার্থী এবং বিক্ষোভকারীরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়। মাত্র 10 মিনিটের এই অভিযানে সোনমকে উদ্ধার করে সফরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লি পুলিশের দাবি, হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোনম ওয়াংচুকের জীবন রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ নাগরিক সমাজ। সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো হাসপাতাল থেকে এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের সম্মতি ছাড়া সোনমকে জোর করে চিকিৎসা বা খাওয়ানোর চেষ্টা যেন না করা হয়। এদিকে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার পরপরই আন্দোলনের নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টি সিজিপির নেতা অভিজিৎ দীপকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরুর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সোনম ওয়াংচুককে জবরদস্তি আটকের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র সমাজকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।